হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম লে। তোমরা সবাই দেখেছো যে কালকের আমরা ব্যাঙ্গালোর থেকে লে এসছি। কালকের কিছু ভিডিও আমি অলরেডি আগে তোমাদের সাথে জাস্ট শেয়ার করেছি। আমরা কালকে সারাদিনটা কিছু করিনি সেরকম, যেহেতু আমরা ডাইরেক্ট ব্যাঙ্গালোর থেকে লে এসছি, অ্যাক্লিমেটাইজেশনও সেভাবে হয়নি। সবার সাজেশন ছিল যাতে আমরা একটু অ্যাক্লিমেটাইজ করি, তো সেই জন্যে কাল পুরো দিনটাই আমরা রেস্ট নিয়েছি। আজকে আমরা ফাইনালি বেরোবো একটু শাম ভ্যালি এক্সকারশনে, তারপরে নুব্রা আছে। আগে আরও তোমরা ট্রিপ জানতে পারবে। লেতে আমরা উঠেছি হোটেল রয়্যাল লাদাখ। আমি জাস্ট হোটেলটাও দেখিয়ে দিচ্ছি এবং হোটেলের পুরো ডিসক্রিপশন, হোটেলের সব ডিটেলস আমি এখানে দিয়ে দেবো এর তলায় ডিসক্রিপশন বক্সে। তোমরা ডেফিনেটলি এলে এই হোটেলটা কনসিডার করতে পারো এবং এর আশেপাশের ভিউ অসাধারণ। তো চলো একটু ভিউটা দেখে নিই। তো এই হচ্ছে আমাদের হোটেল রয়্যাল লাদাখ। মানে সত্যি একটা রয়্যাল আউটলুক আছে হোটেলটার অবশ্যই, এবং তুমি হোটেলের আশেপাশের ভিউটা শুধু দেখো, মানে আমার তো মনে হয় ভিউতেই আমি মুগ্ধ। আমি এতদিন অবধি লে লাদাখ সম্বন্ধে যা দেখেছি, যত পড়াশোনা করেছি, ছবি দেখেছি, সত্যি এটা মানে ছবির মতনই, মানে কিছু বলার নেই। হোটেলের সামনে একটা ছোট লন মতনও আছে, সেখানে তোমরা সকালে বিকেলে বসে চা ব্রেকফাস্টও করতে পারো। এখানে ঠান্ডাটা এখনও সেরকম নেই। আমি যেমাত্র একটু ছায়ায় আসছি, একটু ঠান্ডা লাগছে। রোদে যাচ্ছি সূর্যের তাপের জন্য একটা গরম লাগছে, বাট এমনিতে সেরকম যে খুব এক্সেসিভ একটা ঠান্ডা তা না। হ্যাঁ, রাতের দিকে একটু হালকা ঠান্ডা লেগেছিল। আজকে আমরা একটা হালকা জাস্ট জ্যাকেট ক্যারি করব, যদি ঠান্ডা লাগে বা হাওয়া দেয় পরে নেবো। বিকজ সবাই যা বলছে যে রেতে রোদ অনেকটা বেশি থাকে বলে, সেরকম কোনো চিন্তা নেই। তো এই হচ্ছে আমাদের রুম 202। চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে ভেতর থেকে রুম। একটা যথেষ্ট বড় ডাবল বেড আছে, পিলোজ তো ঠিকঠাকই রয়েছে। ওভারঅল রুমটা খুবই ভালো, এবং বেস্ট পার্ট হচ্ছে রুম থেকে ভিউগুলো। তোমরা জাস্ট রুম থেকে ভিউগুলো দেখো, মানে কিছু বলার নেই, ভিউ নিয়ে কোনো কথা নেই। জাস্ট তুমি বিছানায় বসে বসেই পুরো ভিউটা, পুরো প্রকৃতিকে এনজয় করতে পারবে। রুমটার ডেফিনেটলি আমার খুব পছন্দ হয়েছে। রুম ট্যারিফটা হচ্ছে সামথিং অ্যারাউন্ড 4500, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুমও যথেষ্ট বড়, যথেষ্ট স্পেশিয়াস। একটা আবার আলাদা করে শাওয়ারের জায়গা রয়েছে। রানিং হট ওয়াটার অলওয়েজ, সেন্ট্রালি ম্যানেজড একটা গিজার। তো আমি রুমের ডিটেলসগুলো যেরকম আগেও বলেছি আমি শেয়ার করে দেবো। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। গুড থিং ইজ কাল থেকে এখানে লে ফেস্টিভ্যাল স্টার্ট হয়েছে। তো আমরা এটা জানতাম না, আমাদের হোটেলের একজন বললেন যে কাল থেকে লে ফেস্টিভ্যাল স্টার্ট হয়েছে। আমরা এখন যাচ্ছি মার্কেটে চখাং বিহারায় একটা চাম ডান্স বা মাস্ক ডান্স যেটা বলে সেটা দেখতে। তো আশা করছি খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। চলো তোমাদের সাথেও আমি শেয়ার করছি ভিডিওটা। তো এইটা হচ্ছে লে মার্কেট প্লেস, এবং এখানে যেখানেই যাচ্ছি অসাধারণ একটা ভিউ। আমি জানি না কি বলবো, মানে এতদিন আমি ছবিতে দেখে এসেছি, যেটা আমার চোখের সামনে ছবিটা এখন ফুটে উঠছে লিটারেলি। সো আই হ্যাভ লিটারেলি নাথিং টু সে। তোমরাও জাস্ট এনজয় করো, আমিও কম কথা বলবো।
তো লাদাখের মানে লের মেন মার্কেটে মাস্ক ড্যান্স চাম্প ওরা বলে, সেটা দেখার পর আমরা এখন চলে এসেছি গুরুদ্বারা পত্থর সাহিব। এই হচ্ছে তার আশপাশের ভিউ। আমার পিছনে হচ্ছে গুরুদ্বারা।
আমরা এখন জুতো রেখে চলো গুরুদ্বারা ভেতরে যাই। আমি জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা, মোস্টলি হয়তো হবে না, যদি না হয় তাহলে আমি দেখাতে পারবো না, আর হলে আমি অবশ্যই দেখাবো। আমরা জাস্ট এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সঙ্গম পয়েন্ট, মানে যেটা হচ্ছে বেসিক্যালি জান্সকার নদী আর আমাদের সিন্ধু বা ইন্দাস নদী যেটাকে বলা হয়, সেই সঙ্গম পয়েন্টে। আমি জাস্ট একটু ভিউটা দেখাচ্ছি আমার পিছন থেকে। কালার ডিফারেন্সটা দেখি বোঝা যাচ্ছে এইটাই হচ্ছে সঙ্গম পয়েন্ট, এইটা হচ্ছে জান্সকার, ওই দিক থেকে আসছে সিন্ধু। আমি যদি বলে থাকি আমি একবার চেক করে নেবো, মানে এক্সাইটমেন্টে আমি হয়তো ভুলে গেছি। মানে আশেপাশের ভিউ মানে জাস্ট কিছু বলার নেই, অসাধারণ ভিউ। মানে ক্যামেরা এক মোমেন্টের জন্য বন্ধ করাই যাচ্ছে না, সেটা ভিডিও হোক বা ফটোগ্রাফি হোক। তো আমি জানি না আমি কতটা কি শেয়ার করতে পারবো, বাট অসাধারণ অসাধারণ, মানে ইটস আ রিয়েল ট্রিট ফর দি আইজ। তো চলো, এটাই হচ্ছে সঙ্গম। এরপরে আমরা যাবো আর একটা এক্সাইটিং প্লেসে, সেটা ওখানে গিয়ে আমি দেখাচ্ছি। দেখুন, আমরা এসেছি হচ্ছে এখন ম্যাগনেটিক হিলে। আমরা আশা করি মানে ছোটোবেলায় সবাই সায়েন্সে পড়েছি। এবার ম্যাগনেটিক ফোর্সটা দেখুন, গাড়ি আমাদের এখানে দাঁড় করিয়ে অটোমেটিক্যালি যে কোনো ইগনিশন বা স্টার্ট ছাড়া ইয়ে করে দেবে। তারপরে গাড়ি অটোমেটিক্যালি নিজে থেকে এগোবে, পিছোবে, পিছোবে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে হল অফ ফেম, যে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ হল অফ ফেম। এটা ইন্ডিয়ান আর্মির মেনটেন, ইন্ডিয়ান আর্মি কন্ট্রোল। এখানে কার্গিল যুদ্ধের সময় যা যা বিভিন্ন ইনসিডেন্ট, বিভিন্ন ওয়েপেন যা যা ইউজ করা হয়েছিল সেগুলো ইউজ হয়েছে। আমি এই ট্যুরটাতে কথা কম বলবো এবং নিজেও দেখবো, তোমাদের সবাইকেও দেখার সুযোগ করে দেবো। তো চলো আমরা ভেতরে।